নভেম্বর মাস মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা রাশির কেমন যাবে? ভালো থাকতে গেলে কি করবেন উপায় জানতে হলে দেখতে হবে শুধু সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। প্রথমে আসবো মেষ রাশির প্রসঙ্গে। প্ল্যানেটারি পজিশন বা গ্রহ স্থিতি। রাশির স্বামী মঙ্গল 8th হাউসে বুধের সাথে বিরাজ করবে। 4th হাউসে বৃহস্পতি উচ্চ স্থানে বসে আছে। 5th হাউসে কেতু বিরাজ করছে। 6th ও 7th হাউসে রবি ও শুক্র। 11th হাউসে রাহু। 12th হাউসে শনি বিরাজমান। শনির 7.5 চলছে এবং বক্রী রয়েছে। আসবো স্বাস্থ্য প্রসঙ্গে। হেলথ। 16ই নভেম্বরের পর আপনার ডান চোখে একটু ইরিটেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা আপনার ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এর সাথে রিলেটেড সমস্ত কিছু বিষয়ের পেছনে আপনাকে একটু নজর দিতে হবে। মানে চোখে কোনো কিছু হলেই, সামান্য কিছু হলেই ডাক্তারের পরামর্শ নেবেন, এবং বাইরের খাবার দাবারের ওপর আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। কোনো রকম জাঙ্ক ফুড, ফাস্ট ফুড না খাওয়াই ভালো। 16ই নভেম্বরের পর স্টমাক রিলেটেড প্রবলেম আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে খাওয়া দাওয়ার ওপর একটু বিশেষ নজর রাখতে হবে। হেলদি খাবার খেতে হবে, এবং আপনার কোনো অসুবিধা তাছাড়া দেখা যাচ্ছে না। 16ই নভেম্বরের আগে অবধি আপনার শরীর স্বাস্থ্য সমস্ত কিছুই ভালো থাকবে, কিন্তু 16ই নভেম্বরের পরে হেলথের দিকে সামান্য একটু নজর রাখা প্রয়োজন। এরপর আসবো আপনার এডুকেশন। মেষ রাশির এডুকেশন বা শিক্ষা। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা এই 4 মাসের মধ্যে কোনো নতুন জায়গায় জয়েন করেছেন, অথবা কোনো ক্লাস স্টার্ট করেছেন, বা কোনো কোচিং স্টার্ট করেছেন। যে কিছুই হতে পারে, কম্পিউটার ক্লাস হোক, বা আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের ওপর কোনো টিচার চেঞ্জ করেছেন, বা কোনো ক্লাস জয়েন করেছেন কিনা আমাকে জানাতে একদম ভুলবেন না। অথবা যদি আপনি কোথাও নতুন জায়গায় জয়েন নাও করে থাকেন, তাহলে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে অবশ্যই জয়েন করবেন। পড়াশোনা নিয়ে কোনো না কোনো কিছু আপনার চেঞ্জ হতে পারে। এর সাথে আরও একটা বিষয় হলো 16ই নভেম্বরের পর আপনার পড়াশোনার ক্ষেত্রে হয়তো কিছু কনফিউশন ক্রিয়েট হতে পারে। আপনার মনোযোগ একটু পড়াশোনার ওপর থেকে একটু সরে যেতে পারে। সেই জন্য আপনাকে এই বিষয়টার ওপর একটু বিশেষ নজর দিতে হবে। মেষ রাশি লাভ লাইফ বা প্রেম জীবন। জীবনের ক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিনা, ছোট ছোট বিষয় নিয়ে দুজনের মধ্যে কমিউনিকেশনের কোনো প্রবলেম হচ্ছে কিনা, এবং আপনার পার্টনারের মধ্যে কোনো ইগো প্রবলেম হচ্ছে কিনা, অথবা তার মুখের কথাবার্তার ওপর কন্ট্রোল নেই। এরকম ধরনের জিনিস হওয়ার সম্ভাবনা রয়েছে 16ই নভেম্বরের পরে। আপনাদের কথাবার্তার জন্য, আপনাদের মিসকমিউনিকেশনের জন্য প্রেম জীবনে একটু প্রবলেম আসতে পারে, এবং দুজন দুজনার ওপরে ছোট ছোট বিষয় নিয়ে খুঁত বার করবেন, এবং এই বিষয়টার জন্য কোনো বড় সড়ো ঝামেলা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টার ওপর আপনাকে সামনে আসা 2 থেকে 3 মাস নজর রাখতে হবে, নয়তো আপনাদের প্রেম জীবনে বেশ কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে। আসবো ম্যারিড লাইফ। মেষ রাশির বিবাহিত জীবন। এই নভেম্বর মাস বিবাহিত জীবনের জন্য খুব ভালোই কাটবে, খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। শুধুমাত্র আপনার লাইফ পার্টনারের মধ্যে একটু রাগ জেদ দেখা যেতে পারে, একটু ডমিনেটিং নেচার দেখা যাবে, নিজের কথাই শেষ কথা, এরকম ধরনের ব্যবহার আপনি পেতে পারেন। এবং 7th হাউসে যেহেতু 2nd নভেম্বর থেকে শুক্র
যাবে, সেক্ষেত্রে কোনো রকম চিন্তা ম্যারিড লাইফের জন্য করতে হবে না। যদি আপনি কোনো রকম প্ল্যানিংয়ের কথা চিন্তা ভাবনা করেন, ফ্যামিলি প্ল্যানিং বা কোনো ট্রাভেলিংয়ের কথা প্ল্যানিং যদি করে থাকেন, তাহলে অবশ্যই করতে পারেন এবং আপনি আপনার কাজকে নিয়ে কোনো রকম প্ল্যানিং করতে চাইলে করতে পারেন। এই সময়টা সমস্ত দিক দিয়ে আপনার জন্য শুভ হবে। আসবো আপনার ভাগ্য। ভাগ্যের স্বামী হচ্ছে বৃহস্পতি এবং ভাগ্যের স্বামী বৃহস্পতি এখন 4th হাউসে যেহেতু বসে আছে, সেক্ষেত্রে মেষ রাশির জন্য ভাগ্য নিয়ে যতই ভালো বলি সেটাও কম হয়ে যাবে। কারণ এই নভেম্বর মাস আপনার ভাগ্য সামনের দিক একদম স্পিডে ছুটতে চাইবে। এইবার এই নভেম্বর মাসে আপনার অনেক বড় কাজ সম্পূর্ণ হতে পারে এবং যদি আপনি আগে থেকে কোনো রকম কোনো কাজ নিয়ে প্রেসারে ছিলেন বা চিন্তায় ছিলেন, তাহলে আপনার ভাগ্য আপনাকে এবার সাথ দেবে। ভাগ্য ভীষণভাবে সহায়ক থাকবে মেষ রাশির জন্য। আসবো কেরিয়ার বা কর্মজীবন। 10th হাউস লর্ড হচ্ছে শনি। মেষ রাশির ক্ষেত্রে এইবার নভেম্বর মাসে আপনার দায়িত্ব বাড়তে পারে, কাজের প্রেশার বাড়তে পারে। সেই কাজ ছোট হোক বা বড় হোক, সবার মাথাতেই কোনো না কোনো দায়িত্ব আসবে মেষ রাশির জীবনে, জাতকদের বা জাতিকাদের জীবনে। আপনার ট্রাভেলিং বাড়তে পারে, সেক্ষেত্রে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, আপনার দায়িত্ব পালন করতে হবে, আপনাকে ম্যাচিউরড হতে হবে এবং আপনার মাথাতে যে প্রেশারটা আসবে, সেই প্রেশারটা ভবিষ্যতে আপনাকে অনেক বড় উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। আপনি অনেক কিছু শিখতে পারবেন এর মাধ্যমে। এবং যদি আপনি অনেক দিন ধরে ভাবছেন আপনি আপনার কাজের জন্য কোথাও দূরে যাবেন, কোথাও বাইরে যাবেন, তাহলে বলবো এই নভেম্বর মাসটা আপনার জন্য সব সময় সব থেকে ভালো মাস। আপনি এই মাসে কাজের জন্য কোথাও দূরে যেতে পারেন, ফরেন ট্রাভেল করতে পারেন। বিশেষ করে যদি আপনি বাইরের জন্য যাত্রা করেন, তাহলে বলবো 27শে নভেম্বরের পর করাই আপনার জন্য একটু বেশি ভালো হবে। আপনি কোনো কিছু নিয়ে বেশি তাড়াহুড়ো করবেন না এবং আপনার কথাবার্তার ওপর একটু বিশেষ কন্ট্রোল রাখবেন। হঠাৎ মাথা গরম হয়ে যায় মেষ রাশির জাতকদের, না? টিপস এবং উপায় হিসাবে বলবো শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 1 থেকে 8 বার, যেমন সম্ভব হয়। হনুমান চালিসার পাঠ করুন ডেলি। এর সাথে সাথে মঙ্গলের বীজ মন্ত্র 8 বার করে অন্তত পাঠ করুন। সূর্যকে অবশ্যই অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন, সূর্য প্রণাম করুন। অবশ্যই নভেম্বর মাস আপনার জন্য খুব ভালো সুফল আনবে। যারা নিউ ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং যত মেষ রাশির জাতক জাতিকা আছে তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিন। মেষ থেকে কন্যা অবধি আপনার ফ্যামিলির মধ্যে যারা আছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন। লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আসবো বৃষ রাশির প্রসঙ্গে। 2025-এর নভেম্বর মাস কেমন কাটবে বৃষ রাশির জাতক জাতিকাদের? হেলথ ও স্বাস্থ্য, এই মাসে আপনার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এবং যদি আগে কোনো শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, ঠান্ডা কাশি জ্বর বা কোনো ব্যাড হেডেক ছিল, এই রকম ধরনের প্রবলেমে ভুগছিলেন, তাহলে সেই সমস্যা থেকে আপনি একদম সলভ হয়ে যাবে। এই মাস আপনার হেলথের সমস্যা দূর হবে, আপনি রিকভার করতে পারবেন। সামান্য একটু খাওয়া দাওয়ার উপর কন্ট্রোল রাখবেন, নজর রাখবেন। আপনার কোথাও ট্রাভেলিং হতে পারে বা সেক্ষেত্রে আপনি খাওয়া দাওয়া, বাইরের খাওয়া দাওয়াটা একটু বুঝে সুঝে করবেন। আসবো বৃষ রাশির এডুকেশন বা শিক্ষা। এই মাসটা আপনার পড়াশোনা একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ কোনো শুভ গ্রহের প্রভাব পড়েনি এই মাসে আপনার পড়াশোনায়। আপনি নিজেই একটু বেশি লেজিনেস দেখাবেন। ধরুন আপনার মনে কিছু আসছে যে আপনি এটা করবেন বা এইভাবে করবেন, তাহলে আপনি সব সময় মনে মনে ভাবতে থাকবেন।
কাল করে নেবো, কাল করে নেবো, এই কালে পাবে, এই ভাবতে ভাবতে আপনার সেই কাজটা পেন্ডিং থেকে যাবে। আপনি যদি এই মাসে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চান বা কোনো ফর্ম ফিল আপ করতে চান, তাহলে টিচার চেঞ্জ করতে চান, তাহলে বলবো 16ই নভেম্বরের পর করতে পারেন। এবার আসবো বৃষ রাশির লাভ লাইফ বা প্রেম জীবন। এই নভেম্বর মাসে আপনি আপনার ভুলটা রিয়েলাইজ করতে পারবেন। যদি আগে আপনাদের মধ্যে কোনো মিউচুয়াল মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে বা কোনো রকম ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি হয়ে থাকে, তবে সেই ঝামেলা এবার সমাপ্ত হতে পারে। দুজনেই দুজনের ভুল রিয়েলাইজ করতে পারবেন, বুঝতে পারবেন যে আপনারা আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে ভালো রাখার চেষ্টা করবেন। আপনার কথাবার্তা ভালো থাকবে, আপনার সামনের জনের সাথে ব্যবহার ভালো থাকবে, কিন্তু এর সাথে সাথে আপনার মধ্যে একটু মুডি স্বভাব বা একটু মুড সুইং দেখা যেতে পারে। আসবো বৃষ রাশির বিবাহিত জীবন বা ম্যারিড লাইফ। এই মাসে আপনার ম্যারিড লাইফ ভালোই কাটবে। 29শে নভেম্বর আপনার লাইফ পার্টনার যদি আগে থেকে কোনো জিনিসের ওপর রাগ ছিল বা রাগারাগি ছিল, তাহলে সেই সমস্যা সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার লাইফ পার্টনারের টেনশন দূর হবে এই মাসে। যদি আপনি কোনো প্ল্যানিং করতে চান বা ফ্যামিলি প্ল্যানিং করতে চান বা ঘুরতে যেতে চান, তাহলে যেতে পারেন, অথবা কোনো বড় জিনিস পারচেজ করতে পারেন, কোনো শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার শুভ হবে, লাভবান হওয়ার পরিস্থিতি তৈরি হবে। পার্টনারশিপ করতে পারেন, প্রপার্টি ডিল করতে পারেন। বলবো ভাগ্য বা ফরচুন এই মাসটা লাভ হতে পারে এবং আপনি যদি ভেবে থাকেন যে কিছু চেঞ্জ করবেন, তাহলে করতে পারেন। আপনার ভাগ্যোন্নতি আপনাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন প্ল্যানিং করতে পারেন, নতুন আইডিয়া বার করতে পারেন, ফরেন ট্রাভেল করতে পারেন, কারণ আপনার প্ল্যানেটারি পজিশন এবং আপনার গ্রহের ট্রানজিট দুটোই ভালো আছে এবং আপনাকে ফুল সাপোর্ট দেবে। আসবো কেরিয়ার বা কর্মজীবন। আপনার কেরিয়ারে চেঞ্জ নিয়ে আসবে, নয়তো এই নভেম্বর মাসে আর নয়তো 1 বছরের মধ্যেই হয়তো আপনার কাজ চেঞ্জ হয়ে যাবে বা আপনার পজিশন চেঞ্জ হয়ে যাবে, আপনার চেয়ার চেঞ্জ হতে পারে এবং রাহু আপনাকে চালাক চতুর বানাবে। আপনার মাইন্ড একদম শার্প থাকবে, আপনাকে স্মার্ট বানাবে, আপনি ভীষণভাবে স্মার্ট ওয়ার্ক করতে পারবেন, আপনার পলিটিক্যাল সোর্স ভালো থাকবে, আপনার ফিনান্সিয়াল গ্রোথ বাড়বে, আপনার ম্যানেজমেন্ট স্কিল, আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকবে। টিপস এবং উপায়: প্রত্যেক দিন বুধের বীজ মন্ত্র পাঠ করুন এবং ডেইলি হনুমান চল্লিশার পাঠ করুন। সকালবেলা সূর্যকে অর্ঘ্য দিন। অবশ্যই নভেম্বর মাস আপনার জন্য অনেক সুখবর বয়ে আনবে। যারা আমার ওয়েবসাইট sukherchakar.com এখনো সার্চ করেননি, অবশ্যই দেখুন। ওখানে আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল, ফেংশুই আইটেম, আপনারা বাস্তু আইটেম, সমস্ত জিনিসের সম্ভার আছে। তাছাড়া এই রাশিফল লিখিত রূপেও ওখানে দেওয়া আছে। আপনারা দেখুন, পড়ুন, জানুন এবং যেটার দরকার ওখান থেকে আপনারা অর্ডারও করতে পারবেন। 2025 নভেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কি পরিবর্তন আনছে? প্রথমেই আসবো হেলথ অথবা স্বাস্থ্য। আপনার এই মাসে হেলথ মোটামুটি ভালো যাবে। বিশেষ করে আপনাকে আপনার খাওয়া দাওয়ার ওপর একটু বিশেষ নজর রাখতে হবে, কন্ট্রোল রাখতে হবে। আপনি কোথাও বেরিয়েছেন, সেখানে আপনি কোনো নোংরা জিনিস বা কোনো অপরিষ্কার জিনিস ব্যবহার একদমই করবেন না এবং কোনো বাজে খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, কোনো রাস্তার খাবার একদম খাবেন না। এই সব দিক দিয়ে একটু দূরে থাকার চেষ্টা করবেন। হেলদি ফুড সবসময় ইনটেক করবেন। একটু বেশি আপনার শরীর স্বাস্থ্যের জন্য ভালো হবে, কারণ আপনি যদি কোনো ভুলভাল খাবার খেয়ে ফেলেন, তাহলে হয়তো আপনার লিভার বা আপনার ডাইজেশন সিস্টেম নিয়ে একটু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে এসব দিকে একটু বিশেষ নজর রাখতে হবে। আর এছাড়া আর কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে না। আসবো মিথুন রাশির এডুকেশন বা শিক্ষা।
নভেম্বর মাস কেমন যাবে? আপনার এডুকেশন লাইফ ভালো কাটবে। 16ই নভেম্বরের আগে আপনার পড়াশোনায় গ্রোথ বাড়বে। যদি আপনি কোথাও অ্যাডমিশন নিতে চান বা পড়াশোনায় কোনো চেঞ্জ আনতে চান, তাহলে 16ই নভেম্বরের আগে করতে পারেন। যদি 16ই নভেম্বরের আগে আপনার কোনো মানে গভর্নমেন্ট এক্সাম থাকে, তাহলে ভালো রেজাল্ট পাবেন। মিথুন রাশির যারা যারা স্টুডেন্ট রয়েছে তারা সবাই আপনাদের মনে যা যা আসছে পড়াশোনা নিয়ে সেটা করতে পারেন। খুব শুভ ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন। লাভ লাইফ অথবা প্রেম জীবন, আপনাদের এক্সপেকটেশন লেভেল বেড়ে যাবে, আপনার ইচ্ছা আপনার চাওয়া পাওয়া বেড়ে যাবে, কিন্তু সেই চাওয়া পাওয়া আপনার ফুলফিল হবে 10ই নভেম্বরের পর। কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে নভেম্বর মাসের শুরুতেই দুজনের মধ্যে যাতে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং, কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি এই সমস্ত না হয়। ছোট ছোট বিষয় যাতে দুজনের মধ্যে কোনো লড়াই ঝগড়া না হয়। যদি এই মাসে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তাহলে হতে পারেন। বাড়িতে বিবাহের কথাবার্তা বলতে পারেন। এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে আপনার লাভ পার্টনার আপনাকে কোনো কারণেই ছেড়ে যাবে না। আসবো ম্যারিড লাইফ। মিথুন রাশির বিবাহিত জীবন কেমন কাটবে নভেম্বর মাসে? আপনার ম্যারিড লাইফ খুব ভালো কাটবে। আপনার লাইফ পার্টনারের আশা চাওয়া পাওয়া পূরণ হতে পারে। কোনো বড় জিনিস পারচেজ করতে পারেন, দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। ফ্যামিলি প্ল্যানিং করতে চাইলে খুবই অতি উত্তম সময় থাকবে এবং আপনার লাইফ পার্টনারের ফিনান্সিয়াল গ্রোথ বাড়বে। যদি সে ব্যবসায়ী হয় তাহলে তার ব্যবসার গ্রোথ বাড়বে। আপনি আপনার ম্যারিড লাইফে কোনো বড় প্ল্যানিং করতে পারেন। আসবো ফরচুন বা ভাগ্য। মিথুন রাশির কোনো বড় কাজ ব্লেসিং ছাড়া কোনো বড় কাজ সম্ভব হয় না। যত ভালো ব্লেসিং আপনি পাবেন, আপনার কাজ আপনার ভাগ্য ততটাই ভালো থাকবে। আপনি যদি কোথাও ইনভেস্ট করতে চান তাহলে করতে পারেন। আপনি যা কাজ বড় করতে চাইছেন, আপনার ব্যবসা হোক, আপনার কেরিয়ারের ক্ষেত্রে হোক, আপনি বড় কিছু মানে জিনিসটাকে এক্সপ্যান্ড করতে চাইছেন, আপনার প্রফিট হবে, আপনার ভাগ্য আপনাকে টোটাল সাপোর্ট করবে। আসবো কেরিয়ার বা কর্মজীবন। আপনি এই মাসে খুব কনফিডেন্টলি কাজ করতে পারবেন। আপনার মধ্যে ভরপুর এনার্জি দেখা যেতে পারে। আপনার বিজনেস ভালো যাবে এবং আপনার ব্যবসায় প্রফিট হতে চলেছে। আপনার কাজ বাড়তে পারে, গ্রোথ বাড়তে পারে এবং আপনি আপনার অফিসে বসের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন। আপনার কলিগদের সাথে ভালো সম্পর্ক হবে এবং আপনার অনেক নাম ডাক হবে। আপনি আপনার বসের চোখে একটা ভালো এমপ্লয়ি হিসাবে তৈরি হয়ে যাবেন এবং আপনি খুব ভালোভাবে কাজ করার জন্য আপনার বসের মনে আপনার জন্য একটা বিশ্বাস তৈরি হবে এবং আপনার বসের ইচ্ছা থাকবে সমস্ত বড় কাজ আপনার হাতে হ্যান্ডওভার করার। টিপস এবং উপায়। সবার প্রথম আপনাকে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, হনুমান চল্লিশার পাঠ করতে হবে ডেইলি এবং বুধের জপ করতে হবে। বুধবার দিন মানে গরুকে খাবার খাওয়াতে পারেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন, সূর্যকে জল দিন। অবশ্যই নভেম্বর মাস অনেক সুফল আপনার জন্য নিয়ে আসবে। 2025 নভেম্বর মাস কর্কট রাশির জাতক জাতিকাদের কিরকম কাটবে? প্রথমেই আসবো হেলথ বা স্বাস্থ্য। এই নভেম্বর মাস আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনার শরীর নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না। হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন, আপনার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এবং আপনার আগের থেকে যা কিছু খারাপ ছিল, শারীরিক কন্ডিশন যে খারাপ ছিল সেটা রিকভার হতে শুরু করবে। সিজন চেঞ্জ হওয়ার কারণে শুধুমাত্র হয়তো একটু ফিভার, কোল্ড অ্যান্ড কাফের সমস্যা হতে পারে, সম্ভাবনা রয়েছে এবং কোল্ড অ্যান্ড কাফে কর্কট রাশির জাতক জাতিকারা বেশি ভোগেন।
এডুকেশন ওর শিক্ষা, যদি আপনার কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে তাহলে বলবো 16ই নভেম্বরের পর একটু বেশি ভালো হবে। এবং যদি স্টাডির ক্ষেত্রে আপনার এই মাসে কোনো প্রশ্ন থাকে তাহলে বলবো আপনার স্টাডি নভেম্বর মাসে খুব ভালো, মানে আপনার পড়াশোনার দিকটা নভেম্বর মাসে ভালোই থাকবে। আপনার পড়াশোনার কোনো রকম পরিবর্তন আনতে যদি চান তাহলে অবশ্যই আনতে পারেন। নতুন জায়গায় ফর্ম ফিল আপ করতে পারেন, বা আপনি ধরুন নতুন কোচিং জয়েন করতে পারেন, কিংবা নতুন টিচারের কাছে অ্যাডমিশন নিতে পারেন। যদি কোনো স্টুডেন্টদের এক্সাম থেকে থাকে তাহলে সেই এক্সাম ভালো রেজাল্ট করতে পারবেন। আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ বা প্রেম জীবন কেমন কাটবে। যার সাথে আপনি লাভ রিলেশনে রয়েছেন তার মধ্যে একটু অ্যাগ্রেশন দেখা যেতে পারে। হয়তো ছোট ছোট বিষয় নিয়ে বড় কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে অ্যাগ্রেশন বাড়তে পারে। ছোট ছোট বিষয় নিয়ে ডমিনেট করা, নিজের মতন চালানো, জেদ করা, আপনাকে মানে না আপনাকে ছাড়বে না আপনাকে ছাড়তে দেবে, কিন্তু রাগ পুরোপুরি করবে, এই ধরনের নেচার দেখা যাবে। সেক্ষেত্রে আপনাকে একটু অ্যাডজাস্ট করে থাকতে হবে, নিজের ভুলকে রিয়েলাইজ করতে হবে। যদি সামনের জন খুব রেগে যায় তাহলে আপনি কন্ট্রোলে থাকবেন এবং নিজের রাগকেও কন্ট্রোলে রাখবেন। এর সাথে সাথে আরও একটা বিষয়, যদি আপনার সামনের জন রাগ করে বা রাগ দেখায় তাহলে সে কিছুক্ষণ পর নিজের যদি ভুল থাকে সে অবশ্যই নিজের ভুলকে রিয়েলাইজ করবে। সেক্ষেত্রে এই মাসে আপনাদের লাভ রিলেশন মোটামুটি থাকবে, খুব ভালো বলতে পারছি না। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন, আপনার লাইফ পার্টনারের জন্য এই নভেম্বর মাসটা খুব ভালো কাটবে। আপনার লাইফ পার্টনারের লাইফে নতুন কোনো পার্ট শুরু হবে, নতুন কোনো জিনিস অ্যাচিভ করতে পারবেন, সম্মান পাবেন, কোনো নতুন জিনিস শুরু করতে পারবেন। ফিমেল হোক বা মেল হোক দুজনের ক্ষেত্রেই বলছি। এর সাথে সাথে আপনাদের ম্যারিড লাইফে মানে দুজনের মধ্যে বেশ ভালো বন্ডিং থাকবে, বিশ্বাস থাকবে, সমস্ত কথা দুজনের মধ্যে ডিসিশন নিয়ে শুরু করতে পারবেন, দুজনের কাছে সব কথা শেয়ার করবেন, খুব ভালো কাটবে। আসছি ফরচুন বা ভাগ্য। এই নভেম্বর মাসে আপনার ভাগ্য মোটামুটি ভালোই থাকবে, কিন্তু আপনাকে একটু বেশি স্ট্রাগল করতে হতে পারে। আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে ঠিকই, কিন্তু সেটা আপনার কাজের ওপর। আপনি যত বেশি কাজ করবেন পরবর্তীকালে ঠিক ততটাই আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে এবং আপনার ভাগ্যের রাস্তা খুলে যাবে। সেক্ষেত্রে ইনকাম করতে পারবেন এবং খরচাও করতে পারবেন। যদি আপনি কোনো রকম কোনো নতুন কাজ শুরু করতে চান তাহলে করতে পারেন অবশ্যই, এবং আপনার শুরুর দিকে গ্রোথ অতটা থাকবে না নভেম্বরে, কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে তত আপনার ভাগ্যোন্নতি হবে। যদি কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করতে চান তাহলে করতে পারেন, কিন্তু কোনো কাজই কোনো তাড়াহুড়োর মধ্যে করবেন না, একটু সময় নিয়ে ম্যাচুরিটি লাগিয়ে কাজটা করবেন, অবশ্যই আপনি ভালো ফল পাবেন। আসবো কেরিয়ার বা কর্মজীবন। কর্কট রাশির এই নভেম্বর মাসে আপনি আপনার কাজের জন্য একটু ট্রাভেলিং করতে পারেন, ফরেন ট্রাভেলে যেতে পারেন, অথবা যদি আপনি ফরেন ট্রাভেল নাও করেন তাহলে হয়তো কোনো লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন ব্যক্তি যে দূর থেকে আসছে বা দূরে রয়েছে তার থেকে আপনি কোনো কাজ পেতে পারেন। যদি আপনি কোনো এমএনসি কোম্পানিতে কাজ করেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে এই মাস আপনাকে ফুল সাপোর্ট করবে। কোথাও যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে করতে পারেন, তাতে আপনি প্রফিট পাবেন এবং আপনার প্রমোশনের যোগ দেখা যাচ্ছে। যাদের কাছে কোনো জব নেই তারা এবার নতুন জব পেতে পারে এবং ভালো স্যালারিও পেতে পারে। আসবো কর্কট রাশির জন্য বিশেষ কিছু টিপস।
কর্কট রাশির জাতক জাতিকারা চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন এবং প্রতিদিন শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, সূর্য প্রণাম অবশ্যই করবেন। আসছে সিংহ রাশির কেমন যাবে নভেম্বর মাস। প্রথমেই আসবো সিংহ রাশির হেলথ বা স্বাস্থ্য। ধরুন হঠাৎ করে আপনি কোথাও ট্রাভেলিংয়ে বেড়ালেন, সেক্ষেত্রে তখন আপনার ইমিউনিটি সিস্টেম কমে যেতে পারে বা কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, ভাইরাল ফিভার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে ইনফেকশন, অ্যালার্জি, কোল্ড অ্যান্ড কাফ এই সবের ওপর একটু বিশেষ নজর রাখতে হবে। খাওয়া দাওয়ার ওপর একটি বিশেষ নজর রাখতে হবে। ভালো ভালো খাবার খেতে হবে, জাঙ্ক ফুড খাওয়ানো বন্ধ করতে হবে, হেলদি খাবার খেতে হবে, কোনো রকম বাইরের খাবার চলবে না। আপনার শরীর স্বাস্থ্যের ওপর 15ই নভেম্বর অবধি একটু বিশেষ নজর রাখতে হবে, কারণ 15ই নভেম্বরের পর থেকে আপনার শরীর স্বাস্থ্যের ওপর যেসব প্রবলেম ছিল বা পেটের প্রবলেম, স্কিনের প্রবলেম, সমস্ত কিছুই দেখা যাচ্ছে দূর হয়ে যাবে বা আপনি রিকভার করতে পারবেন। আসবো এডুকেশন বা শিক্ষা। আপনি আপনার পড়াশোনা নিয়ে একটু ক্রিয়েটিভিটি করার চেষ্টা করবেন। আপনার পড়াশোনার ক্ষেত্রে কিছু নতুন পরিবর্তন আসতে পারে। আপনি যদি কোথাও নতুন অ্যাডমিশন নিতে চান বা কোথাও ফর্ম ফিল আপ করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন এবং আপনি আপনার পড়াশোনা নিয়ে একটু খুঁটিয়ে দেখবেন যে কোনটা করলে আপনার জন্য ভালো হবে, আপনার পড়াশোনায় মন বসবে, আপনি ভালো মতো আপনার পড়াশোনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং আপনি কিভাবে ফার্স্ট হবেন, কিভাবে আপনি এক্সামের জন্য স্টাডি করবেন, প্রিপারেশন কীরকম নেবেন, সমস্ত কিছুই আপনি নিখুঁতভাবে নিজেই রিসার্চ করে দেখবেন এবং আপনি আপনার পড়াশোনার ভালো রেজাল্টও করতে পারবেন। আপনার যদি কোনো এক্সাম থাকে সেখানেও আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এবং যারা গভর্নমেন্ট এক্সাম দিতে চাইছেন তারাও এবার ভালো রেজাল্ট করতে পারবেন। হয়তো কখনো একটু কনফিউশন আপনার জীবনে আসতে পারে পড়াশোনা নিয়ে, কিন্তু আপনি কনফিউশনটাকেও ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন, ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবেন। মন দিয়ে পড়াশোনা করুন। আসবে সিংহ রাশির লাভ লাইফ বা প্রেম জীবন। আপনার কমিউনিকেশন খুব ভালো থাকবে, প্রেম ভালোবাসার মধ্যে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, আপনার ফিলিংস খুব ভালো দেখা যাবে। আপনি আপনার লাস্ট পার্টনারের ওপর লাভ পার্টনারের ওপর একটু বেশি কেয়ার করবেন। এসবের সাথে সাথে আপনার দুটো জিনিসের ওপর একটু বিশেষ কন্ট্রোল করতে হবে। এক হচ্ছে আপনার রাগ এবং আপনার জেদ, এই দুটো জিনিসের ওপর আপনাকে বিশেষ নজর রাখতে হবে। আপনার সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি আপনার পার্টনারের কথা বাড়িতে বলতে পারেন এবং আপনার বিয়ের কথাও শুরু করতে পারেন, কিন্তু ইগো এবং রাগ জেদকে কন্ট্রোলে রাখতে হবে। ম্যারেজ লাইফ বা বিবাহিত জীবন সিংহ রাশির জন্য আপনার লাইফ পার্টনারের মধ্যে একটু নেচার চেঞ্জ আসতে পারে। যদি আপনার ম্যারেড লাইফের কথা বলা হয় তাহলে বলবো আপনাদের ম্যারেড লাইফ খুব ভালো কাটবে। দুজনের মধ্যে সুন্দর আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ভালোবাসা থাকবে, দুজনেরকে বিশ্বাস করবেন এবং যদি আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের কথা বলা হয় তাহলে ওনার মধ্যে একটু বড় কাজ করার বা কাজের চিন্তা ভাবনা আসবে, বড় ইচ্ছা পূরণ করবার ভালো সময়, আপনাদের ম্যারেড লাইফ ভালো কাটবে এবং কোনো বড় কিছু কাজের ইচ্ছা নিয়ে দুজনে ডিসকাসও করতে পারবেন। ফরচুন বা ভাগ্য 2025 নভেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য নিয়ে কোনো রকম কথাই হবে না। আপনাদের ভাগ্য এতটাই ভালো থাকবে, আমি যা বলবো সেটাও কম হয়ে যাবে। এবার আপনি ভাগ্যের সুখ পাবেন। সেক্ষেত্রে বলবো আপনি যদি বড় কিছু কাজ করতে চান তাহলে করে ফেলুন। আপনি যা কাজ করবেন না কেন আপনার ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করবে। কোনো প্রপার্টির সাথে রিলেটেড যদি কোনো কাজ করতে চান বা করতে পারেন, কোনো বড় জিনিস পারচেস করতে চাইলে করতে পারেন, কোনো সেলিংয়ের কাজ করতে চাইলে করতে পারেন, তাতে আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন। আসবো সিংহ রাশির
কেরিয়ার বা কর্মজীবন প্রসঙ্গে আপনার কেরিয়ার ভালো থাকবে, কিন্তু আপনার মানে ওভার কনফিডেন্ট আপনাকে ডাউন করতে পারে। আপনি ভাববেন আপনার কাজটি সব থেকে সর্বশ্রেষ্ঠ কাজ, অন্য মানুষের প্রতি নেগেটিভ চিন্তা ভাবনা আপনার তৈরি হবে, নিজের কাজের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে ফেলবেন। এইবার কাজটা যে কোনো প্রবলেম হবে না, আপনি আপনার কাজকে খুব ইজিলি অ্যাচিভ করতে পারবেন, আপনার টার্গেট ফুলফিল হয়ে যাবে, আপনার বিজনেস নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না, আপনার ডেইলি ইনকামে গ্রোথ বাড়বে। শুধুমাত্র আপনি আপনার কমিউনিকেশন স্কিলের ওপর একটু বিশেষ নজর রাখবেন এবং কারোর স্বার্থে কোনো লড়াই ঝগড়াতে জড়াতে যাবেন না। যদি আপনি আপনার বিজনেস বাড়ানোর জন্য কোনো নতুন চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে সেটা ফুলফিলও করতে পারবেন। এবার আসবো সিংহ রাশির জন্য কি টিপস বা উপায়। পাখিদের প্রতিদিন খাবার খাওয়ান। 2 নম্বর, শনিদেবের বীজ মন্ত্র ওং সাং শনিশ্চরায় নমঃ পাঠ করুন। হনুমান চাল্লিশা ডেলি পাঠ করুন। সকালবেলা সূর্যদেবকে অর্ঘ্য দিন। সূর্যের বীজ মন্ত্র ওং ঘৃণী সূর্যায় নমঃ পাঠ করুন। দেখবেন অনেক ভালো থাকবেন। সিংহ রাশির নভেম্বর মাস খুব ভালো কাটবে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আপনারা কারা কোথা থেকে আমার প্রোগ্রাম দেখছেন জানাতে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে, জানাতে একদম ভুলবেন না। আসবো কন্যা রাশির প্রসঙ্গে। কন্যা রাশির নভেম্বর মাস 2025 কেমন যাবে। প্রথমেই আসবো কন্যা রাশির হেলথ বা স্বাস্থ্য প্রসঙ্গে। 23শে নভেম্বরের আগে যদি আপনি কোনো ছোট ট্রাভেল করতে চান, তাহলে সেক্ষেত্রে টাইমে আপনাকে স্টমাক রিলেটেড প্রবলেমের দিকে একটু বিশেষ ধ্যান রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আপনার স্কিনের কোনো প্রবলেম যেমন অ্যালার্জি, ইরিটেশন, ইনফেকশন এবং স্টমাক রিলেটেড কোনো প্রবলেম, আপনাকে কোনো জ্বালা পোড়া ভাব এই সমস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু শুধুমাত্র 20 থেকে 23শে নভেম্বরের আগে এর পরে আপনার সমস্ত যা প্রবলেম সেগুলো আপনি আস্তে আস্তে রিকভার করতে পারবেন। আসবো কন্যা রাশির এডুকেশন। আপনার পড়াশোনা ভালোই কাটবে। আপনি যদি দূরে কোথাও গিয়ে পড়াশোনা করতে চান তাহলে সেটাও করতে পারেন। সেটার জন্য আপনার খুব সফলদায়ক হবেন, ভালো রেজাল্ট করতে পারবেন। পড়াশোনা যে কোনো পরিবর্তন যদি করতে চান, অ্যাডমিশন যদি নিতে চান, পড়াশোনা কোনো রকম কনফিউশন যদি রাখতে চান, তাহলে আপনি সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন। সেক্ষেত্রে কোনো রকম নেগেটিভ জিনিসের সাথে জড়িয়ে যাবেন না, আপনার তাহলে ভালো রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আসবো কন্যা রাশির লাভ লাইফ কেমন যাবে। যারা লাভ রিলেশনে রয়েছেন তার মধ্যে ডমিনেটিং নেচার, মুড সুইং, জেদ ইত্যাদি দেখা যেতে পারে। এছাড়া মানে অল ওভার লাভ রিলেশন ভালোই থাকবে, ব্রেকআপ হওয়ার সম্ভাবনা একদমই নেই। যাদের ব্রেকআপ হয়ে গেছিল তাদেরও আবার নতুন করে রিলেশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের নতুন করে আবার মিল হতে পারে এবং আপনারা আবার আপনাদের সম্পর্কের কথা বাড়িতে জানাতে পারেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন এবং যারা এখনো অবধি কোনো রিলেশনে নেই, তারা কোনো নতুন সম্পর্কে জড়িয়ে নেই, তাদের এবার নতুন করে কোনো রিলেশন তৈরি হতে পারে। নতুন মানুষের সাথে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনাও রয়েছে। আসবো কন্যা রাশির ম্যারেড লাইফ বা বিবাহিত জীবন। নভেম্বর মাসে ম্যারেড লাইফে আপনাদের জীবনে কিছু প্রবলেম আসতে পারে। আপনাদের এই মাসে বিবাহিত জীবনে হয়তো লড়াই হতে পারে, ঝগড়া অশান্তি হতে পারে এবং ফাইটও হতে পারে। ছোট ছোট কথায় রাগারাগি, মনোমালিন্য, ফ্রাস্ট্রেশন এসব হওয়ার সম্ভাবনা রয়েছে। দুজনের কথা সহ্য করতে না পারতে পারেন, ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগটাই দুজনের মধ্যে একটু রাগের ওপর, জেদের ওপর কন্ট্রোল রাখতে হবে, নইলে আপনাদের বিবাহিত জীবনে নানাবিধ প্রবলেম আসতে পারে। আসবো
কন্যা রাশির কর্মজীবন বা কেরিয়ার, এই নভেম্বর মাসে আপনি যাই কাজ করুন না কেন সেই কাজের প্রতি আপনার চিন্তা ভাবনা একটু বেশি পরিমাণে পড়বে এবং আপনার কাজের মধ্যে নেগেটিভিটি আসতে পারে। একটা বিশেষ বিষয়ের উপর নজর রাখতে হতে পারে। আপনাকে কারোর সাথে কোনো রকম ছোটোখাটো বিষয় মানে আর্গুমেন্ট যাতে না হয় সেদিকে দৃষ্টি দিতে হতে পারে এবং কাউকে কিছু বলার আগে 10 বার ভাববেন, নইলে আপনার কাজের জায়গা খারাপ হতে পারে। বিশেষ করে 16ই নভেম্বরের আগে অবধি, 16ই নভেম্বরের পর আপনি খুব ভালোভাবে নিজের কাজ করতে পারবেন। নতুন নতুন কাজ আসবে, কাজ নিয়ে আগেকার সমস্ত রকম প্রবলেম দূর হয়ে যাবে। বিজনেসের ক্ষেত্রে এই মাসটা আপনার জন্য মোটামুটি ভালোই যাবে, অ্যাভারেজ থাকবে। প্রথম দিকটা খারাপ গেলেও শেষের দিকটা খুব ভালো যাবে। এই মাসে আপনার একটু ট্রাভেলিং হতে পারে, নতুন ক্লায়েন্ট হতে পারে, এই মাসে আপনার একটু খরচাপাতিও বেশি হতে পারে। আসবো টিপস এবং উপায়। বুধের বীজ মন্ত্র পাঠ করতে হবে 108 বার। বুধবার দিন দেখে গরুকে খাবার খাওয়াতে হবে। প্রতিদিন গায়ত্রী মন্ত্রের পাঠ করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে হবে এবং সূর্যকে অর্ঘ্য দান করতে হবে। যাওয়ার আগে জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমার প্রোগ্রাম দেখছেন, কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।